আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছিলেন। চলুন জেনে আসি। অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখা অনুরোধ রইল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের 4 খলিফার প্রথম দুইজন। তারা দুজনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে প্রিয় ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অনেক ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর তারা খেলাফত প্রদান হন। প্রথম আবু বকর, এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। তৎকালীন সময় বিবেচনায় তারা দুজনের দায়িত্ব গ্রহণের অগ্রাধিকার প্রাপ্ত ছিলেন। যোগ্য বিবেচনায় তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। ক্রমান্বয়ে হযরত উসমান ও আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব লাভ করেন। বিভিন্ন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের উপর দুই সাহাবীকে অনুসরণ করার কথা বলা। এক হাদিসে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে তোমরা আবু বকর ওমরের অনুসরণ করবে। তিরমিজি হাদিস 3662। আরেক হাদিসে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসেছিলাম। তখন তিনি বললেন, জানি না কতদিন আর তোমাদের মাঝে আসি। এরপর আবু বকর ও ওমরের দিকে ইশারা করে বললেন, আমার পরে যারা থাকবে তাদের অনুসরণ করবে। তিরমিজি হাদিস 3663। হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম। এমন সময় আবু বকর ও ওমর সেখানে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরা দুজন নবী ও রাসূল ছাড়া পূর্ববর্তী সকল যুগের বড় জান্নাতীদের সর্দার। হে আলী, বিষয়টি এদের অবহিত করো না। তিরমিজি হাদিস 3665। হযরত আনাস থেকে বর্ণিত, আনসার ও মুহাজির সাহাবীরা যখন বসে থাকতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মাঝে আসতেন। আবু বকর, ওমর ছাড়া কেউ তার দিকে চোখ তুলে তাকাতে পারত না। তারা দুজনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাদের দুজনের দিকে তাকাতেন। তারা দুজনেই তার দিকে চেয়ে স্মিত হাসতেন, তিনিও তাদের দিকে চেয়ে স্মিত হাসতেন। তিরমিজি হাদিস 3668। ইবনে ওমর থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘর থেকে বের হলেন। তিনি আবু বকর ও ওমর সহ মসজিদে প্রবেশ করলেন। তাদের একজন ছিলেন তার ডান দিকে, আরেকজন ছিলেন বাম দিকে। তিনি তাদের হাত ধরেছিলেন। তিনি তখন বললেন, আমরা এভাবেই কিয়ামতের দিন উত্থিত হব। তিরমিজি হাদিস 3669। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের মন্তব্যটি কমেন্ট বক্সে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লাগলো।